আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা কোরআন শরীফর ৮২ নম্বর সূরা আল ইনফিতার আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করমু, যাতে আমরা এই সূরার আয়াতগুলা বালা করি বুঝিয়া তাদাব্বুর করি, মেসেজগুলা বালা করি বুঝিয়া নিজের জীবনও এইগুলার বাস্তবায়ন করিয়া সফলতা অর্জন করতাম পারি। সূরা আল ইনফিতার একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ১৯টা আয়াত আছে। এই সূরাটা শুরু হয় কিয়ামতর দিনের একটা গ্রাফিক ডিসক্রিপশনের মাধ্যমে, যাতে আমরা এই দিনের ভয়াবহতা উপলব্ধি করতাম পারি। আর ৫ নাম্বার আয়াতও আল্লাহ তুলিয়া ধরছেন এই দিনের রিয়েলিটি এট ইন্ডিভিজুয়াল লেভেল, যাতে আমরা জীবনের প্রায়োরিটির দিকে সবসময় খেয়াল করি আর আল্লাহর কাছ থেকে কুরআনের মাধ্যমে গাইডেন্স পাওয়ার বাদে দুনিয়ার সুখ শান্তির লাগি আখেরাত্রে বিসর্জন দেই না। মক্কার কাফির মুশরিক লিডার রহলতল্লাহ খান, যেই মানুষগুলায় কুরআন এবং নবীজিরে ফাইয়াও ফরচুন টেলার অথবা গণক এবং যারা জিন সাধনা করে তারার গেছটা কি গাইডেন্স পাওয়ার চেষ্টা করত। আল্লাহ আমরারে এই ধরনের প্র্যাকটিসটা কি দূরে রাখতা আর একমাত্র কুরআন আর নবীজির সুন্নাতটা কি গাইডেন্স নেওয়ার ব্যবস্থা করিয়া দিতা। ওখন আমরা প্রথমেই কিয়ামতর দিনের বিগ পিকচার ১ থেকে ৩ নাম্বার আয়াতগুলা বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ১ নাম্বার আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সামাউন ফাতারাত, যখন অল অফ এ সাডেন আসমান ফাটিয়া মেলি যাইব। আসমান আমরার দুনিয়ার উপরে একটা টেন্টল লাখান। ইট গিভস আস প্রোটেকশন। খালি দুনিয়ারেই নাই, আসমানের সমস্ত সৃষ্টি জগৎরে সাদরল্লা খান ডাকিয়া রাখছে। আর কিয়ামতর দিন আসমানটা আইসকুল্লা খান শান্তিময় প্রোটেক্টিভ লেয়ার থাকতো নাই, ইটারে ফারিয়া মেলানি হইব। এর বাদর আয়াত ২ নম্বর আয়াতটা হইল ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, একটা ট্রেন্টরে যেইভাবে উপর থাকি টান মারিয়া ছিললে ট্রেন্টর মাঝে লটখাল ডেকোরেশন আর বাত্তিও হল এদিক সেদিক উড়িয়া ফরে, ইদিন এইভাবে আসমানোর মাঝে লটখাইল ট্রিলিয়নস অফ স্টার্স, প্ল্যানেটস আর ইউনিভার্স হল তারা নির্দিষ্ট গতিপথ থাকি হরিয়া এদিক সেদিক ফরব। অতএব এই দিনটা এই ২টা আয়াত থাকি আমরা কিয়ামতর দিনর আসমানোর ভয়াবহতা উপলব্ধি করতাম পারি। এর বাদে একটা আয়াতর মাধ্যমে আল্লাহ দুনিয়ার ভয়াবহতার কথা আমরা সামনে তুলিয়া ধরছেন, যেটা একটা অচিন্তনীয় ব্যাপার। ৩ নম্বর আয়াতটা হইল ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন দুনিয়ার সাগর অখলতরে বিস্ফোরিত, উদ্বেলিত অথবা ইরাপ্টেড করিয়ে দেওয়া হইব। এর আগর সূরা আত-তাকওয়িরও আমরা দেখছি যে সাগরের মাঝে দাউ দাউ করি আগুন জ্বলতে থাকব। আর এই সূরাত আল্লাহ কইন যে সি উইল এক্সপ্লোড ইন দ্য মোস্ট ভায়োলেন্ট ওয়ে। বড় বড় সুনামির সময় যেইভাবে সাগরের পানি উতলাইয়া উপকূলীয় অঞ্চল ডুবাইলায়, ওলাখান প্রচণ্ড জাখরানির ফলে সাগরের পানি তার বাউন্ডারির থাকি হরিয়া ক্রস করিয়া অন্য সাগর অকলতর লগে মিলিত হইজিব। আজকে আমরা হাতরাইয়া বড় একটা নদী ক্রস করতাম পারি না, অথচ ইদিন বড় বড় ভূমিকম্প, সাগরের পানি আর ভলকানীয় হল অতিক্রম করিয়া হাসরের মাঠও গিয়া উপস্থিত হওয়া লাগব। প্রথম ৩টা আয়াত কিয়ামতর দিনের বিগ পিকচার তুলিয়া ধরার বাদে আল্লাহ ৪ এবং ৫ নাম্বার আয়াত আমরার ব্যক্তিগতভাবে
প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালর কি দশা হইব ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা এই দিনের ভয়াবহতার থাকি বাঁচবার লাগি দুনিয়াবী জীবনেও সর্বাত্মক চেষ্টা করি। 4 নম্বর আয়াতটা হইল ওয়া ইদাল কুবুরু বুসিরাত, যখন খবরে উন্মোচিত করা হইব, মানে প্রচণ্ড জাখরানির মাধ্যমে খবরের ভিতরর সব মানুষগুলারে বার করিয়া আনা হইব। প্রথম আয়াত আমরা দেখছি যে সৃষ্টিজগতের উপরে যে শান্তিময় আবরণ, এই খাবার আসমানটা ফাড়িয়া সমস্ত সৃষ্টিগুলোর সামনে কিয়ামতের দিনের ভয়াবহতা উন্মোচন করা হইব। আর এই আয়াত আমরা দেখি যে আমরা মারা যাওয়ার বাদে প্রত্যেকের খবরের উপরে যে প্রোটেক্টিভ লেয়ারগুলা আছে, মাটি হোক আর ফাক্কাও হোক, এইগুলা হরাইয়া আমরারে এই দিনের রিয়েলিটির সামনে এক্সপোজ করা হইব। আর এই দিন অতই ভয়াবহ হইব যে যারা খয়বরের মাঝে শাস্তি পাওয়াত আসিল, তারা খয়বর থাকি বার হইয়া আইয়া এই দিনের সামনের ভয়াবহতা দেখিয়া খয়বরের আজাবটারে মারকাদ অথবা একটা ছোট দুঃস্বপ্ন লাখান মনে হইব। আর কিতার লাগি হাজার হাজার বছরের খয়বরের আজাব তারে অত ছোট মনে হইব, ইটা আল্লাহ বাদর আয়াত হইসইন। 5 নম্বর আয়াতটা হইল আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, কারণ ইদিন মানুষে তার দুনিয়াবী জীবনের প্রত্যেকটা কর্মফল তার আমলনামাত দেখতে পাইব, এইগুলার প্রতিফল উপলব্ধি করতে পারব, আর আফসুস হায় হুতাশ করতে থাকব। কাদ্দামাত মানে বালা এবং মন্দ খাম, যেইগুলা আমরা দুনিয়াবী জীবনও করছি, যেগুলা আমরা আমলনামাত ক্যাপচার করা হইব। আখারাত মানে যেইগুলা আমরা পিছনে রাখিয়া গেছি, অথবা যে খামগুলা করার থাকি নিজেরে বিরত রাখছি, গুড অথবা ব্যাড। অতএব দুনিয়াবী জীবনে আমরা যে অপরচুনিটিগুলা খামও লাগাইছি না, এইগুলার লাগি আফসুস করমু। যেমন একটা সদগায়ে জারিয়া করার চান্স পাওয়ার বাদেও এটা যদি আমরা হাতছাড়া করি, এটা আমরা সামনে বাইসা উঠব। আর অন্যদিকে একটা খারাপ কাম করার সব সুযোগ সুবিধা পাওয়ার বাদেও যদি নিজেরে এটার থাকি বিরত রাখি, তাইলেও এটাও আমরা আমলনামাত আমরা দেখতে পাইমু। অতএব ইদিন আমরা আমরার প্রত্যেকটা খামর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, শর্ট এবং লং টার্ম ইম্প্যাক্ট আমরার আমলনামাত আমরা দেখতে পাইমু। আল্লাহ আমরারে কিয়ামতর দিনের ভয়াবহতার কথা কুরআনের মাধ্যমে বারবার রিমাইন্ডার দিরা, যাতে আমরা এই দিনের ভয়াবহতা এবং আফসুস থাকি বাঁচবার লাগি সর্বাত্মক চেষ্টা করি। ভেরি ক্লিয়ারলি কিয়ামতর দিনের ভয়াবহতা আমরা সামনে তুলিয়া ধরার বাদে 6 নম্বর আয়াত আল্লাহ আমরারে একটা প্রশ্ন করছেন। অতএব এই প্রশ্নটার উত্তর কিতা, ইটা লইয়া আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করা লাগব, কারণ সব মানুষের উত্তর সেই মতো নয়। আর যখন এই প্রশ্নর উত্তরটা আমরা পাই, তখন উই নিড টু কাম আপ উইথ অ্যান অ্যাকশন প্ল্যান, এবং এই প্ল্যানটারে নিজের জীবনও বাস্তবায়িত করা লাগব, আর রেগুলারলি রিভিউ করা লাগব। 6 নম্বর আয়াতটা হইল ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর এই প্রশ্নটা হইল ও ম্যানকাইন্ড, আল্লাহ সমস্ত মানব সন্তান হলতরে উদ্দেশ্য করিয়া কইরা, ও ইনসান হল, তোমরা রে কিতায় তোমরার মহান প্রতিপালক রবর গেছটা কি বিভ্রান্ত হল। প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, ও তার লাগি রিপিট করলাম। আল্লাহ কইন ও ইনসান হল, তোমরা রে কিতায় তোমরার মহান প্রতিপালক রবর গেছটা কি বিভ্রান্ত হল।
এই আয়াতটার মাঝে একদিকে ইমোশন আর সিম্পেথি আর অন্যদিকে ওয়ার্নিং। যারা না বুঝিয়া অথবা গাফিলাতি করিয়া রং ফতে আটতে আসে তারারে আল্লাহ কুরআনের মাধ্যমে সঠিক ফতর সন্ধান দিয়া মায়া করি ডাকরা। আর যারা সব কিছু বুঝিয়া ও রং ফতে আঠের তারারে কঠিন ওয়ার্নিং দিরা। মা গররাকা বিরাব্বিকাল কারিম মানে হইল খিতায় তোমরারে তোমরার রবর গেস্তা কি দুঃখা দিল। মা মানে হইল খিতায়, গররাকা মানে দুঃখা দিল। ও ধরনের মানুষে ওই শয়তানে দুঃখা দেয় যারা কেয়ারলেস অথবা সতর্ক নাই। শয়তানে আমরার এই দুর্বলতাটারে ইউজ করিয়া দুনিয়াবী জীবনের বিভিন্ন লোভ লালসা দেখায় আর মানুষে এই লালসার ট্রাপ ফরিয়া আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর গেছ থাকি নিজেরে হরাইলায়। এর আগর সুরা আর তাকুইরও আমরা দেখছি যে শয়তানোর ট্রাপ ফরিয়া মক্কার কাফির মুশরিক লিডার হলতে নবীজির গেছ থাকি নিজেরে হরাই লইছে। এবং আত্মাকুইরর আগর সুরা আবাসাত আমরা দেখছি যে তারা কুরআনের গাইডেন্স থাকি নিজেরে হরাই লইছে। বাট আল্লাহ রাব্বিকাল কারিম অত্যন্ত জেনারাস অথবা দয়াময় রব ওয়ার বাদেও। অতএব শয়তানোর ট্রাপ থাকি নিজেরে বাঁচাইয়া রাখতে হইলে সবসময় সতর্ক থাকা লাগব। কুরআন আর নবীজির শিখাইয়া দেওয়া জীবন ব্যবস্থারে আঁকড়াইয়া ধরা লাগব। আমরার জীবনও টুকাইয়া আল্লাহর দয়া অখলতরে আইডেন্টিফাই করিয়া এইগুলার লাগি আল্লাহর গেছে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। এর বাদর দুইটা আয়াত আল্লাহ তান দয়ার কিছু উদাহরণ দিছইন যাতে আমরা এইগুলা লইয়া চিন্তা করি কিতার লাগি তাইন আমরা রে এই নিয়ামতগুলা দিছইন। 7 নম্বর আয়াতটা হইল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকাকা যেইন তোমরা রে সৃষ্টি করছইন। আমরা জানি যে এই দুনিয়াত আমরার কোনো অস্তিত্ব আসিল না, আর আল্লাহ ওই আমরারে একটা মিরাকলর মাধ্যমে এই দুনিয়ার মাঝে অস্তিত্ব দিছইন। সাওয়াকা মানে মার পেট থাকি শুরু করিয়া আজ পর্যন্ত প্রত্যেকটা শারীরিক এবং মানসিক পূর্ণতা যেমন আড্ডি মাংস ব্রেইন ডেভেলপমেন্ট শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি যখন যেটা দরকার এটা দাফে দাফে দিয়া আমরারে সুস্থ সবল আর পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করছইন। ফা আদালাক তাইন আমরারে সব কিছু ব্যালেন্স করিয়া দিছইন ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি। যেমন আমরার দিওটা খান দিওটা আত সেম সাইজর। স্পিরিচুয়ালি যেমন প্রত্যেকটা মানুষেরই বালামন্দ দিওটার প্রতি আকর্ষণ আছে। যে বালার দিকে আগাইয়া যাইব হে বালা প্রতিফল পাইব, আর যে শয়তানোর প্রতারণাত ফরিয়া দুনিয়ার জীবনও ইনজাস্টিস করব আল্লাহ তারে আখেরাতর জীবনও পানিশমেন্ট দিয়া জাস্টিস প্রতিষ্ঠা করবা। আল্লাহ আমরারে দুনিয়াবী জীবনের ইনজাস্টিস থাকি বাঁচাইয়া রাখার তৌফিক দিতা। 8 নম্বর আয়াতটা হইল ফি আই ই সুরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ আমরারে তান খুশি মতো সুরত দিয়া বানাইছইন। দুনিয়ার মাঝে কত মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ দেখতে ডিফারেন্ট। অতএব আল্লাহর খুশির উপরে আমরা সন্তুষ্ট থাকা লাগব। আমরার নিজের দিকে চাইয়া যদি আমরা কোনো অপূর্ণতা লক্ষ্য করি, যেমন কেউ নাক মোটা কেউ চোখ টেরা দেখতে শ্যামলা মাথার চুল নাই অথবা বাট্টি, এইগুলার লাগি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হইয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা লাগব। কারণ এই ছোটোখাটো সাময়িক অপূর্ণতাও আল্লাহর পক্ষ থাকি একটা দয়া। যদি আমরা দেখতে খুব সুন্দর হই কিন্তু হার্ট অথবা কিডনিয়ে কাম করতো না তাইলে এই সুন্দরের কোনো মানে থাকলো না নে।
অতএব আমরা আমরার ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ব্লেসিং অকলতর লাগি আল্লাহর গেছে কৃতজ্ঞ থাকিয়া আমরার দায়িত্ব এবং কর্তব্যের উপরে অটল থাকা লাগব। আর হাসরর মাঠও আল্লাহর গেছে হিসাব নিকাশ অথবা অ্যাকাউন্টেবিলিটির কথা সবসময় মাথাত রাখা লাগব। 9 নম্বর আয়াতটা হইল কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কাল্লা মানে আল্লাহর অত দয়ার বাদেও তোমরা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অথবা আখিরাতরে অস্বীকার করো। অতএব আমরা এই আয়াত লইয়া চিন্তা করিয়া নিজেরে জিকানি লাগব যে আমরা কিতা ও ধরনের মানুষ সকল তল্লা খাননি যারা দুনিয়াবী জীবনও আল্লাহর দয়ারে অপব্যবহার করে আর মনে করে যে আখেরাতর জীবনও তারে আল্লাহ সারি দিবা উইদাউট ডেলিভারিং জাস্টিস, কখনোই নাই। আমরার মনে রাখা লাগব যে আমরা যদি দুনিয়াবী জীবনও আমরার ক্ষমতার অপব্যবহার করিয়া ইনজাস্টিস প্রতিষ্ঠা করি তাইলে আখেরাতর জীবনও আল্লাহ তান ক্ষমতা ইউজ করিয়া জাস্টিস অথবা ব্যালেন্স প্রতিষ্ঠা করবা। 10 নম্বর আয়াত হইল ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আর আমরার দুনিয়াবী জীবনের সব খাম অ্যাকশন উইথ ইম্প্যাক্ট রেকর্ড করিয়া রাখবার লাগি আল্লাহ নিযুক্ত করছেন গার্ডস। হাফিজ হলতে যেইভাবে কুরআনর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জের এবং জবররে সংরক্ষণ করেন, এইভাবে এরা আমরার প্রত্যেকটা খামর ইম্প্যাক্ট আমরার আমলনামাত সংরক্ষণ করিয়া রাখেন। কিরামান কাতিবিন, এরা হইলা কিরামান কাতিবিন, অর্থাৎ এরার পার্সোনালিটির মাঝে কোনো খুঁত নাই। এরা অলসতা করিয়া কোনটা বাদ দেন না অথবা কেউরে বালা ফাইন না দেখিয়া তারার ব্যাপারে কোনটা এক্সট্রা খারাপও লেখইন না। তারা প্রত্যেকটা মুহূর্তে আমরা যেই কামগুলা করতে আসি এইগুলা হুবহুব লেখতে আসেন। আল্লাহরে ডরাইয়া আমরা যেই খামগুলার থাকি নিজের বিরত রাখি এইগুলার প্রতিদানও এরা আমরার আমলনামাত প্রতিনিয়ত লেখতে আসেন। 12 নম্বর আয়াতটা হইল ইয়ালামুনা মা তাফআলুন। আর আমরা যে খামই করি না খেনে এরার চোখরে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমরার প্রত্যেকটা খাম এইগুলার ইম্প্যাক্ট সহ আমরার আমলনামাত লিপিবদ্ধ করিয়া এরা রাখেন। যে আমলনামার বইটা আমরার হাসরর মাঠও তুলিয়া দেওয়া হইব। 13 নম্বর আয়াতটা হইল ইন্নাল আবরারা লাফি নাঈম। ইন্না মানে ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। আবরার মানে পুণ্যবান, সৎকর্মশীল, নেকগার। লাফি মানে হে নিশ্চয়ই থাকব, কই থাকব? ইন নাঈম, কন্টিনিউয়াস, নেভার এন্ডিং ব্লেসিংস। তার বেহেস্তর নিয়ামত হল তারা যুগ যুগ ধরিয়া ফর এটার্নিটি উপভোগ করতে থাকব। এর বাদর আয়াত আল্লাহ কইসেন যারা পাপাচারী তারার কি দশা হইব। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা ফুজ্জার তারা কন্টিনিউয়াসলি সীমালঙ্ঘন করছে। আল্লাহর গাইডেন্স তার গেছে পৌঁছার বাদেও এ গাইডেন্সটারে অবহেলা আর অস্বীকার করছে। আল্লাহর দেওয়া নিয়ম কানুন মানিয়া চলছে না। তারার অবস্থান হইব ইন জাহিম, অর্থাৎ দুজখর ভিতরে তারার লাগি স্পেসিফিক টর্চার চেম্বার হল বারসাইয়া বইরিছে। 15 নম্বর আয়াতটা হইল ইয়াসলাও নাহা ইয়াউমাদ্দিন। অর্থাৎ বিচার দিবসর হিসাব নিকাশর বাদে তারার নির্দিষ্ট এই টর্চার চেম্বারও হারানি হইব। 16 নম্বর আয়াতটা হইল ওয়ামা হুম আনহা বিগাইবিন। আর তারা এই দুজখর টর্চার চেম্বার থাকি এক মুহূর্ত বারুইয়া আইবার চান্স পাইত নাই অথবা
হে বাগতেও পারত নাই। এই জায়গাতে জায়গা হইব তার চিরস্থায়ী বাসস্থান, পার্মানেন্ট অ্যাড্রেস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এর বাদে ফাইনাল 3টা আয়াতও আল্লাহ এই সূরার কনক্লুশনও প্রতিদান দিবসর ইম্পর্টেন্স আমরা সামনে তুলিয়া ধররা। আফটার all the reminders, kind words, favors and warning, যাতে আমরার হুশ হয়। এর বাদে 17 এবং 18 নম্বর আয়াতটা হইল ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আর কিলাখান তোমরারে খোয়া লাগব এই দিনর ভয়াবহতাটা তোমরারে বালাখরি উপলব্ধি করবার লাগি। আর এই দিনর ভয়াবহতা আমরারে বুঝাইবার লাগি আল্লাহ 17 নম্বর আয়াতটা আবার 18 নম্বর আয়াতও রিপিট করছইন, যাতে আমরা এই দিনটার ভয়াবহতা লইয়া চিন্তা করি আর দুনিয়াবী জীবনে এই দিনটার কথা মাথাত রাখিয়া আমরার দৈনন্দিন জীবনের খাম কাজগুলা করি। কারণ আমরার জীবনের প্রতিটা ছোট ছোট অ্যাকশন উইল হ্যাভ big impacts on that day. এই সূরার ফাইনাল আয়াত হইল ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ইদিন কোনো মানুষে অন্য মানুষের লাগি কোনটা করার ক্ষমতা থাকত নাই, সব কিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহর কাছে থাকব। মানে হাসরের মাঠও কোনো মানুষে নিজ ইচ্ছায় অন্য মানুষের কোনো উপকার করতে পারত নাই। আবার রিপিট করি, হাসরের মাঠও কোনো মানুষে তারা নিজ ইচ্ছায় অন্য মানুষের কোনো উপকার করতে পারত নাই। আল্লাহর কাছে সুপারিশও করতে পারত নাই, যদি না আল্লাহ তারে সুপারিশ করার অনুমতি দেন। আর আল্লাহ তার এই সুপারিশটারে কবুল করেন। খ্রিস্টানও হলতে যেইভাবে বিশ্বাস করে তারা দুনিয়ার মাঝে মনে যা চায় তাই করতে পারবো, আর ঈসা আলাইহিস ইসলামে তারারে কিয়ামতর দিন বাঁচাই লইবা। আমরার মাঝে যদি এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা থাকে তাইলে এইগুলা পরিহার করিয়া কুরআন ওর আদেশ নিষেধগুলা মানিয়া চলিয়া একমাত্র আল্লাহর কাছে প্রতিদান আশা করা লাগব এবং আল্লাহর উপরে ভরসা করা লাগব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বনু হাশিম এবং আব্দুল মুত্তালিবর বংশধর অকলতরে উদ্দেশ্য করিয়া কইসলা যে তোমরা নিজেরা নিজেরে বাঁচাও, আমি তোমরারে কোনো প্রকার সুপারিশ অথবা উপহার করার ক্ষমতা নাই। অতএব আমরা প্রত্যেকে নিজেরে বাঁচাইবার লাগি চেষ্টা করা লাগব আর আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী জীবন চালানি লাগব। এই সূরার প্রথমেই আমরা দেখছি যে সমস্ত সৃষ্টিজগৎ হুইচ ইনক্লুডস আওয়ার প্ল্যানেট আর্থ, যেটা টেম্পোরারি। অতএব এই ক্ষণস্থায়ী জীবনের সাময়িক সুখ অথবা প্লেজারর লাগি শয়তানর ট্রাপও ফরাটা একটা বোকামি হইব। কারণ মৃত্যুর মাধ্যমেই আমরার জীবনের শেষ নাই, আমরা নিশ্চয়ই আবার পুনর্জীবন লাভ করমু টু রিসিভ আওয়ার ডিউ রিটার্ন when Allah will deliver justice. অতএব আমরা গভীরভাবে চিন্তা করিয়া বুঝা লাগব শয়তানে কোন ট্রাপর মাধ্যমে আমরারে আল্লাহ তাকি বিপদমুখী করছে। We need to do a SWOT analysis, identify our strengths, our weaknesses, our opportunities and threats, and come up with an action plan. If we don't, then we will have a huge regret in the next life after death, and there won't be any second chance.
আল্লাহ আমরারে কিয়ামতর দিবসর ভয়াবহতা বালাখরি উপলব্ধি করিয়া এই দিনর লাগি নিজেরে রেডি করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।